আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগতম আমার কথা শোনার জন্য। আপনারা ইদানিং জানতে পেরেছেন যে প্রাক্তন উপদেষ্টা রেজওয়ানা হাসান একটা সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়েছিলেন এবং সাক্ষাৎকারে সে এমন কিছু কথা বলেছেন যে কথাগুলোতেই আসলে দুদিক থেকেই জামাত দোষী। কেন দোষী? কারণ জামাত গত 17-18 মাসে যে তত্ত্বাবধায়ক সরকারের মধ্যে থেকে যে ক্ষমতা চর্চা করেছে এবং এই ক্ষমতা চর্চার কারণেই তাদেরকে ক্ষমতায় নিয়ে যাবে এই বলে উপদেষ্টারা মোটামুটি একটা আশ্বস্ত করেছিলেন এবং এই কারণে তারা আগে থেকেই বাংলাদেশের বিভিন্ন ধরনের মব কালচার সৃষ্টি করেছেন। কারণ মব কালচার সৃষ্টি করে মানুষের ভিতরে ভয় ঢুকিয়ে তারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চেয়েছিলেন এবং রেজওয়ানা হাসানরাও তাদেরকে উৎসাহ দিয়েছে। নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে জনগণের মধ্যে এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব ছিল। কারণ তত্ত্বাবধায়ক সরকারের ভিতরে যে গোষ্ঠী কয়েক লোক ছিলেন যারা ক্ষমতাকে এবং তত্ত্বাবধায়ক সরকারকে পরিচালনা করতেন। কারণ সবাই জানে সরকারের ভিতরে আরেক সরকার থাকে, সে আরেক সরকার ছিলেন রেজওয়ানা চৌধুরীরা, রেজওয়ানা হাসানরা। এরা বাংলাদেশকে একটা উগ্রবাদী রাষ্ট্র পরিণত করতে চেয়েছিলেন। আজ এসে সেটা না পারার কারণেই এখন রেজওয়ানা হাসানরা আবার কীভাবে মানুষকে মুখ দেখাবেন যে আমরা ভালো ছিলাম, এই ভালোর ভেষ ধরে এখন বলতেছে আমরা উগ্রবাদকে সামনে আসতে দিইনি। উগ্রবাদকে সামনে আসতে না দিলেই 17-18 মাসে যে উগ্রবাদ সৃষ্টি হয়েছে, যে মানুষেরকে পিটিয়ে মারা হয়েছে, যে মাজার ভাঙা হয়েছে, যে যে কনসার্ট হয়েছে দেয়নি, কোনোখানে ওয়াজ ছাড়া শুধু ওয়াজ হইতো, কোনো গান বাজনা হইতো না, মানুষের কোনো মেয়েরা স্বাচ্ছন্দ্যে বাইরেতে পারতো না। তাই এগুলো কেন হয়েছে? এগুলো কি ওনাদের দায় নেই? ওনাদের দায় আছে এবং এই জন্য ওনাদেরকে জবাবদিহির মধ্যে আনা দরকার। তো এখন জামাত আর রেজওয়ানা হাসানরা আসলে মুদ্রার এপিঠ। রেজওয়ানা হাসান এখন এই কথা বলে জামাতকে উস্কে দিচ্ছেন, তার মানে বাংলাদেশকে আবারও একটা উগ্রবাদী রাষ্ট্রে পরিণত করার জন্য এরা কার্ড খেলতেছে। এই রেজওয়ানা হাসানরা এরা বিদেশিদের এজেন্ট, এরা এনজিও চালায়, বিদেশ থেকে পয়সা পায় এবং বিদেশ থেকে পয়সা নিতে হলে এইসব কথাগুলো বলতে হবে, তাহলে বিদেশিরা এদেরকে পয়সা দেবে। এরা বিদেশি পয়সায় মর্জমা করে আর বাংলাদেশের বিপক্ষে কাজ করে। এদের সবগুলোকে এনে বিচারের আওতা আনা দরকার, এদের কাছে তথ্য নেওয়া দরকার এবং এদের যে এনজিওর এই হিসাব কিতাবগুলো সুন্দরভাবে তুলে দরকার। কারণ বাংলাদেশের বেশিরভাগ এনজিও বিদেশ থেকে পয়সা আনে বাংলাদেশের গরিব মানুষকে সহযোগিতা করবে বলে, কিন্তু এরা নিজেরা গরিব মানুষের সহযোগিতা না করে নিজেরাই টাকার ভোগ বিলাস করে। দেখেন এদের এক একটার বাড়ি গাড়ি কত বড়, কত সুন্দর, ব্যাংক ব্যালেন্স কতই, আর গরিব না খেয়ে মরে। এই কারণে এরা কখনো বাংলাদেশকে একটা ভালো রাষ্ট্রে হইতে দিবে না, কারণ তাদের এনজিওর টাকা বন্ধ হয়ে যাবে। ঠিক জামাতও সেরকম বিদেশ থেকে জাকাতের টাকা নিয়ে আসে, মুসলিম রাষ্ট্রগুলি সৌদি আরব, কাতার, কুয়েত, এদের কাছ থেকে বিরাট অঙ্কের টাকা জামাত নিয়ে আসে বাংলাদেশের গরিব গুনাকে সহযোগিতা করবে বলে, আর এই টাকা দিয়ে তারা রাজনীতি করে। জামাত হলো বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট একটা দল, যে দলের কোনো আদর্শ নেই। এরা শুধু বাংলাদেশকে উত্ত্যক্ত করে, বাংলাদেশকে ব্যবহার করে বিশ্বের মুসলিম ধনী রাষ্ট্রগুলো থেকে টাকা আনার জন্য এরা এরকম করতেছে এবং সেই টাকা দিয়ে তারা চলে। জাকাত, ফেতরা, এই টাকাগুলো তারা গরিবকে দেখিয়ে, বাংলাদেশের গরিবকে দেখিয়ে নিজেরা ইউজ করে। আল্লাহ হাফেজ।